হযরত আলী কাররামাল্লাহ কানের ভিতরে আব্দুর রহমান মুলজিম খারেজি যখন ছুরির আঘাত করলো, কানের এই গোড়ার ভিতরে ঢুরি হয়ে গেল। এখান থেকে রক্ত বেরিয়ে বেরিয়ে শুভ্র সাদা দাড়ি ওনার ভিজে ভিজে টপ টপ করে রক্ত পড়ত। কোন আলী? যে আলীর কাছে নবীজি ফাতেমাকে বিয়ে দিয়েছেন। কোন ফাতেমা? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জাতি জান্নাতে যাবে, সব নারীদের সাইয়্যিদিনী জান্নাতি রমণীদের সরদারিনী ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার স্বামী। তাহলে স্ত্রী কেমন আর স্বামী কেমন? তাদের বিয়েটা আমাদের মতো হয় নাই, তাদের বিয়েটা আল্লাহর নিজের পছন্দ মোতাবেক হয়েছে। আল্লাহ নিজে বলেছেন, মেহবুব আপনার ফাতেমার সাথে আলীর বিয়ে দেন, ফাতেমার স্বামী হিসেবে আমি আলীকে পছন্দ করি। ওনার কর্ণ দেশের কোনাতে আব্দুর রহমান মুলজিম খারিজি ছুরির আঘাত করলো। বুঝতে পারতেছেন খোলাফায়ে রাশিদ আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মানবে, ও সুন্নতিল খোলাফায়ের রাশিদিন আল মাহাদিন, আমার সুন্নতের পরে তোমরা আমার খোলাফায়ে রাশিদিনের আদর্শকে মেনে চলবে। আল্লাহর নবী কত বড় দামি সার্টিফিকেট দিয়েছেন, আমার সুন্নাহ মানার পরে খোলাফায়ে রাশিদিনের আদর্শ মেনে চলবে। এ ভুইগড়বাসী মা বোনেরা শুনে যাবেন, হযরত আলী কাররামাল্লাহ কানের এখান থেকে 3 দিন পর্যন্ত রক্ত পড়ত। ওই অবস্থায় তিনি নামাজ পড়তেন, এক ওয়াক্ত নামাজ উনি ছেড়ে দেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ছুরির আঘাত করলো, পেটের এইখান থেকে ছুরির আঘাত করলো খঞ্জর দিয়ে। ছুরির আঘাতের কারণে ওনার পেট কেটে বুড়ি কেটে নারী বুড়ি বের হয়ে আসলো। তখনকার দিনে তো এখনকার আধুনিক চিকিৎসা ছিল না। কাপড়ের পট্টি দিয়ে ওনার নারী বুড়ি রক্ত বন্ধ করার চেষ্টা করা হলো, কিন্তু কি আর তাই হয়? আল্লাহু আকবার। আমিরুল মুমিনিনের পেট ফেটে ফেটে চুয়ে চুয়ে রক্ত পড়তে লাগলো। একাধারে 3 দিন পর্যন্ত রক্ত পড়ল। ওই অবস্থায় আমিরুল মুমিনিন হযরত ওমর নামাজ ছেড়ে দেন নাই। আল্লাহু আকবার। পৃথিবীর 4 ইমামের এক ইমাম মসজিদে নববীর ভিতরে আল্লাহর নাম, রাসূলে কারীমের নাম, আশরে মুবাশশারার নাম, আহলে বাইত রাসূলের নাম, খোলাফায়ে রাশিদের নাম, তারপরে কয়েকজন মুহাদ্দিস সাহাবীর নামের পরে 4 জন ইমামের নাম, ইমাম নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। তার ভিতরে এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, তৎকালীন জমানার খলিফা ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলে, ইমাম বলেন আল্লাহর কোরআন সৃষ্টি একটা ইমানি মাসালা, আকীদা মাসালার ব্যাপারে। তিনি খলিফা বললেন, শুধু বলেন আল্লাহর কোরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না, কোরআন আল্লাহর কালাম, কালাম কখনো সৃষ্টি হতে পারে না। যাহা আল্লাহ বলে নাই, নবী বলে নাই, আমি আহমদ ইবনে হাম্বল তা বলতে পারবো না। আমি আহমদ ইবনে হাম্বল তা কোনোদিনও বলতে পারবো না। যা আল্লাহ বলে নাই, রাসূল বলে না, আমি বলবো না। তৎকালীন জালিম খলিফা ওনাকে কারাগারের মধ্যে দিল। তো কোন কারাগার? আমাদের দেশের মতো কারাগার না। কারাগারটা ছিল একেবারে অন্ধকার প্রকোষ্ঠ। একটা রুমের মধ্যে দিল, কোনো আলো নাই, বাতাস নাই। প্রত্যেক দিন একবার ওনাকে কারাগার থেকে বের করা হতো, ওনার মাকে ডেকে নিয়ে আসা হতো। মায়ের সামনে সন্তানের পিঠের মধ্যে হাত পা বেঁধে 10টা করে চাবুকের পিটুনি মারা হতো। চাবুকের আঘাতে ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠ কেটে রক্ত বের হয়ে আসতো। এইভাবে 4 বছর একটানা মারা হলো। একটা দিনের জন্য কখনো ওষুধ লাগানো হয় নাই, একটা দিনের জন্য কখনো ওষুধ খেতে দেওয়া হয় নাই।
পিঠ কেটে 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 ফেটে ফেটে ওখান থেকে পুষ পরে পরে গোশতগুলি পচে গেল, পোকা লেগে গেল, ওইখান থেকে কলতানি পড়তো, রক্ত বের হয়ে আসতো। লোকেরা বলল, ইমাম এই অবস্থায় আপনি কি করে নামাজ পড়েন, কোন দলিলের ভিত্তিতে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আহত রক্তক্ষরণ অবস্থায় হযরত ওমর যদি নামাজ পড়তে পারে, হযরত আলী যদি নামাজ পড়তে পারে, তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বলের কি হলো যে ইমাম আহমদ ইবনে হাম্বল রক্তক্ষরণ অবস্থায় নামাজ ছেড়ে দেবে? একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। কথা কন না কেন? কোন মুসলমান খুঁজেন আপনি বাংলাদেশে? বাংলাদেশে মুসলমান বলে হুজুর এত ওয়াজ, তারপরে মানুষের কালবের মধ্যে কেন ঢোকে না? বুঝাইতেছি, এত ওয়াজ তারপরে মানুষের কালবে কেন ওয়াজ লাগে না? বাংলাদেশের মতো মাহফিল পৃথিবীর কোন দেশে হয় না। শুধু বাংলাদেশে যত মাহফিল হয়, সারা পৃথিবীতে এত মাহফিল হয় না। শুধু বাংলাদেশে যত মাহফিল হয়, সারা পৃথিবীতে এত মাহফিল কোথাও হয় না। আপনি দেখবেন তারপরেও এই বাঙালিরা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, খুন করে, দর্শন করে, অপহরণ করে। এই বাঙালিদের কথা বলে লাভ নাই। এরা শিশুদের খাবারের ভিতরে বিষ মিশায়, কেমিক্যাল মিশায়, মানুষের ধোঁকা দেয়। এরা কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর ওয়াদা করলে বরখেলাপ করে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি আমার মূল আলোচনা বিষয়ের দিকে ফিরে চলে যাচ্ছি। মনোযোগের সাথে শুনবেন মা বোনেরা। বাড়ি ঘরে রাস্তাঘাটে যারা আছেন, অনেকে বাসা বাড়িতেও আছেন, আমার কথাগুলি আপনারা তারা শুনতেছেন, শুনে যাবেন। ভাই, আমরা মুসলিম, আসলামতু লিরাব্বিল আলামিন, মুসলমান তিনি যিনি আল্লাহর কুদরতি কদমে নিজেকে সমর্পণ করে দেয়। ভালো করে বুঝে যাবেন, আমাদের দেশের কুকুরের বাচ্চা হয়, অনেক কুকুরে বাচ্চা দেয়, অনেক কুকুরে বাচ্চা দেয়। দেখবেন কোনো কুকুরের 8টা বাচ্চা হয়, কোনো কুকুরের 6টা বাচ্চা হয়। বিড়ালের বাচ্চা হয়, কোনো বিড়ালের 4টে বাচ্চা হয়, কোনো বিড়ালের 2টা বাচ্চা হয়। পাখির বাচ্চা হয়, কোনো পাখির 8টা 10টা করে বাচ্চা হয়। মুরগির বাচ্চা হয়, কোনো মুরগির 15টা 20টা করে বাচ্চা হয়। বন্ধু খুব মনোযোগ দিবেন, গরুর বাচ্চা হয়, বাছুর জন্ম নিল, কোনো গরুর 1টা বাছুর, কোনো গরুর 2টা বাছুর জন্ম হয়। পৃথিবীর কোনো গরু, কোনো বাছুর, কোনো মুরগি, কোনো পাখি আজও পর্যন্ত দেখেন নাই তার বাচ্চা রেখে পালিয়ে চলে যায়। দেখেছেন? দেখেন দেখেন নাই? শুয়োরের বাচ্চা হয়, কিন্তু আজও পর্যন্ত কোনো শুয়োর কোনো বাচ্চা রেখে পালায় না। এই মানব জাতি, কিছু নারী আছে যারা সন্তান রেখে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে চলে যায়। তাহলে আপনি বলেন, ও মানুষ না কুকুর না বিড়াল না ছাগল না শুয়োর? যদি শুয়োর বলেন, শুয়োর বলবে হুজুর আমার সাথে তুলনা দিয়েন না, আমার 14 পুরুষের কাজ করে নাই। কি কথা ঠিক আছে না? যদি বলেন হুজুর কুত্তার সাথে তুলনা দেন, কুকুর বলবে হুজুর আমার সাথে তুলনা দিবেন না, আমি কুকুর হতে পারি, কিন্তু আমার 14 পুরুষের ভিতরে এমন কোনো রেকর্ড নাই। তাহলে আপনি তো আশরাফুল মাখলুকাত, মানুষ, সৃষ্টির সেরা। তাহলে মানুষ হতে হলে মানুষের মতো মানুষ হতে হবে। কথা কন না কেন? রব্বুল আলামিন মানব বডির ভিতরে, মার রহিমের ভিতরে আল্লাহ আমাদের পানিটাকে রিফাইন করতে লাগলেন। রিফাইন করার পরে 40 দিন পার হয়ে যাওয়ার পরে ওই পানিটা রক্তপিণ্ড ধারণ করলো, রক্ত হয়ে গেল। খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে।
এই রক্তপিণ্ডটাকে আরো 40 দিন মার রেহেমের ফি কারারিন মাকিন সেফ জোনের ভিতরে রব্বুল আলামিন রিফাইন করতে লাগলেন। এরপরে রক্তপিণ্ডটা রিফাইন হলো আরো 40 দিন, গোশতের টুকরা হয়ে গেল। গোশতের টুকরাটারে আরো 40 দিন রিফাইন করার পরে আল্লাহ মোটামুটি একটা বডি মার রেহেমে বানাইলেন। 120 দিনের মাথায় ওই রুহের জগৎ থেকে রুহু নামক আসল ইঞ্জিন, যেটাকে আমরা আত্মা বলে থাকি, এই আত্মাটা আল্লাহ রুহের জগৎ থেকে জিব্রাইলকে দিয়া মার রেহেমের ভিতরে মায়ের বডির মধ্যে ফুকায়া দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন আমাদের আছে কি? জোরে বলেন। ডাক্তারের আছে কি? প্রেসিডেন্টের আছে কি? ধনীর আছে কি? জ্ঞানীর আছে কি? কিচ্ছু আমাদের নাই। তাহলে সব কিছু কার? একসাথে বলেন কার? পৃথিবীতে কত নারী কখনোই সন্তান হয় না, সন্তান জন্ম দিতে পারে না, ডাক্তার বলে দিল সে বন্ধা, কোনোদিনও বাচ্চা হবে না। দুনিয়ার কত পুরুষ আছে যার শুক্রাণু থেকে কখনো বাচ্চা জন্ম হবে না। এ যুবক, তোমরা যারা বেহুদা রাত জেগে জেগে ফেসবুক টিপে টিপে সময় নষ্ট করে, বেহুদা রাত্রিবেলা না ঘুমায় ঘুমায় তোমরা ফেসবুক টিপে মোবাইল টিপে শেষ রাতে ঘুমাইতে যাও, শুনে যাও তোমাদের সন্তানরা বিকলাঙ্গ হতে পারে। ওরা তো বুঝে না, বেহুদে এ জাতি সারা রাত বসে বসে মোবাইল টিপে টিপে সময় নষ্ট করে, কোনো কাজ নেই। তারপরে রাত 4টের সময় ঘুমাইতে যায়, দিন 12টার সময় ঘুম থেকে উঠে তথ্য শুনে যাবেন। আমরা বক্তা যারা আছি, বেশি দিন কেন বক্তারা বাঁচে না? বক্তাদের হার্টের সমস্যা হয়, প্রেশারের সমস্যা হয়, নিয়মিত ওষুধ খেতে হয়। আপনারা ভাবেন হুজুরের চেহারা চকচক, বুঝি হুজুর ভালো মন্দ খায়, আরাম করে খাওয়াই দিলাম, বাড়ি চলে গেল হুজুর, পকেটে কিছু পয়সা ঢোকাই দিলাম, হুজুর বড় সুখে আছে। রাত জাগলে মানুষের শরীরে কিছু থাকে না। এরপরে শত শত কিলোমিটার আমাদের জার্নি করা লাগে। আমাদের সাথে 2 দিন 7 দিন যদি আপনি ঘুরেন, আপনি নিজে পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। এক যুবক, আপনাকে বলতেছি, রাত্রিবেলা কেন জাগবেন? নির্দিষ্ট টাইমে ঘুমিয়ে পড়ে। যদি রাত্রিবেলা জাগতে হয় তাহলে যাই নামাজের মুসল্লায় দাঁড়ান, যা করলে কাজে লাগবে আপনি তাই করেন। যদি রাত জেগে জাগাই লাগে আপনি যাই নামাজের মুসল্লায় দাঁড়ান, যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া কোরআন শরীফ সামনে নিয়ে সারা রাত কোরআন পড়েন। আল্লাহর কসম, সারা রাত ইবাদত করলে আপনার শরীর নষ্ট হবে না, আপনার চোখ নষ্ট হবে না, আপনার বডি নষ্ট হবে না। পৃথিবীর বড় বড় বুজুর্গ যারা ছিলেন, সারা রাত ইবাদত করেছেন, দেখবেন তারা কেউ 100 বছর বেঁচেছেন, কেউ 80 বছর বেঁচেছেন, কেউ 90 বছর বেঁচেছেন। তারা কেউ 90 বছরে হাজার হাজার হাদিস মুখস্থ বলে দিতে পারতেন। ইমাম ইয়াহইয়া ইবনে মুঈন 10 লক্ষ হাদিসের উপর গবেষণা ছিল। এত বড় আলিম, শুধু 10 লক্ষ হাদিস না, রিজাল শাস্ত্রের জনক যাকে বলা হয়, প্রথম হাদিসের সনদ নিয়ে তিনি সনদের যারা সনদ মানে সনদের যারা রাবি ছিলেন, রাবি নিয়ার জীবনী তিনি প্রথম লিখেছিলেন ইমাম ইয়াহইয়া ইবনে মুঈন। এত বড় আলেম, 10 লক্ষ হাদিসের রাবি নিয়ে তিনি গবেষণা করেছেন। একবারে মিনিমাম হলো 40 লক্ষ মানুষের জীবনীর উপর উনি গবেষণা করেছেন। এত বড় আলেম, পৃথিবীর কিয়ামতের আগে কোনো মা আর কোনো দিন জন্ম দিতে পারবে না, এত মেধা ছিল তাদের। ইমাম বুখারী এক বছরে 10 লক্ষ হাদিস বলে দিতে পারতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন, জোরে। ইমাম আহমদ ইবনে হাম্বল এক বছরে 6 লক্ষ হাদিস বলে দিতে পারতেন। আসতে হলো কেন? জোরে বলেন। এত বড় মেধাবী আল্লাহ ওনাদেরকে দিয়েছিলেন, কিন্তু সারা রাত জাগতেন। কার উদ্দেশ্যে জাগতেন? আল্লাহর জন্য জাগতেন, আল্লাহ রসুলের মহব্বতে জেগে থাকতেন।
এই জন্য ওনাদের মেধায় সমস্যা হতো না। আমাদের ছেলেরা জাগে কেন, কিসের জন্য জাগে বলেন? সারা রাত বসে বসে ফেসবুক টিপবে, অনলাইনে থাকবে, নাটক দেখবে, সিনেমা দেখবে, তারপরে ঘুমাইতে যাবে। এই জন্য আমাদের দেশে এখন ঘরে ঘরে ডায়াবেটিস হয়েছে। এদেশে 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত। 18 কোটি মানুষের ভিতরে 10 কোটির মতো মানুষ আছে ডায়াবেটিসের সাথে আক্রান্ত। 10 কোটির মতো মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত। কারো হয়েছে, কারো হচ্ছে, কারো হবে, ওয়েটিং এ আছে। আপনি বুঝেন, যারা একবার ডায়াবেটিসে ধরছে তারে আর কোনোদিন ছাড়ে নাই। যারা একবার ক্যান্সার হয়েছে তার জীবনের কোনো অ্যান্সার নাই। যারা একবার হার্ট স্ট্রোক করেছে, হার্টের রুগী এত বেশি কেন? কেন হার্টের রুগী বেশি? 20 বছর বয়সের ছেলে হার্ট স্ট্রোক করে, 20 বছর মেয়ের ডায়াবেটিস হয়ে গেছে, 15 বছর ছেলের হার্ট নষ্ট হয়ে গেছে। কারণ কি? বেশি পরিমাণে রাত জাগা, মোবাইলে বেশি পরিমাণে আসক্ত হওয়া, ব্রেন হয়ে গেছে। আল্লাহর কসম, আমার হাউজিং মসজিদের এক মুসল্লি একদিন আমাকে এসে বলল, হুজুর একটু দোয়া করে দেন। আমি বললাম, ভাই কি দোয়া করবো? আমার ছেলেটা অ্যাবনর্মাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমি বললাম, ছেলের বয়স কত? বলে, হুজুর 6 বছর। আমি বললাম, 6 বছরের বাচ্চা কেন পাগল হলো? শুধু মোবাইল টিপতো। আমি বললাম, দোয়া তো করবো না, তোমার জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে তাড়ানোর দরকার নিয়া ছেলের নিজের হাতে পাগল বানায় আমার কাছে দোয়ার জন্য আসছো। লজ্জা করে না? এত মোবাইল বাচ্চাটার হাতে কেন দিলেন আপনি? শুনে যান মা বোনেরা, ভালো করে শুনে যাবেন। মায়ের রেহেমের ভিতরে 4 মাসের সময় আল্লাহ আমাদের বডির ভিতরে রূহ ফুঁকায় দিলেন। ফুঁকায় দেয়া জিব্রাইলকে বললেন, জিব্রাইল 4টে জিনিস তুমি লিখে দাও। 1 নম্বর, কতদিন পর্যন্ত হায়াত পাবে তুমি লিখে দাও, আমার বান্দা কতদিন পর্যন্ত বেঁচে থাকবে। আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা কোন জায়গা, কোন স্থানে, কখন মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। ও হাজিরিন, ওই কবরে চলে যেতে হবে। আল্লাহ ডাক দিলেন, জিব্রাইল আমার বান্দার জন্য তুমি লিখে দাও কত সময়, কত দিন, কত সেকেন্ড বেঁচে থাকবে। আল্লাহর নির্দিষ্ট সময় আসার আগে কেউ মারা যাব না। আর আল্লাহর নির্দিষ্ট সময় এসে গেলে দুনিয়াতে কেউ থাকতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا। আল্লাহ ডাক দিলেন, বান্দারে হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ডও তুমি দুনিয়াতে থাকতে পারবা না। আর একবার আমার কাছে চলে আসলে আর তুমি দুনিয়াতে ফিরে যেতে পারবা না। এই জন্য দুনিয়ার কোন বুজুর্গ, কোন ওয়ালি কোনদিন অহংকার করতেন না। দুনিয়ার কোন ওয়ালি, কোন বুজুর্গ, কোন উলামা কখনো অহংকার করতেন না। তারা মাথা নিচু করে রবের সামনে সিজদায় পড়ে থাকতেন। রাতের পর রাত, দিনের পর দিন তারা সিজদায় পড়ে থাকতেন। আমাদের মাযহাবের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইবনে কাসির আল বাদায় ওয়ান নিহায়ার 10ম খণ্ডের মধ্যে লেখেন, এশার ওযু দিয়ে একটানা 40 বছর ধরে ফজরের নামাজ পড়েছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রবের দরবারে এতটাই বিনয়ী, 40 বছর ধরে এশার যদি ফজর পড়েছেন তিনি। একটা রজনীর জন্য তিনি কাজা করেন নাই। সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। এমনও রজনী চলে গেছে
2 রাকাত নামাজে 1 খতম কোরআন তিনি মুখস্থ করে ফেলতেন। তাহলে বুঝেন আল্লাহর সাথে তাদের কেমন কথা হতো। আসসালাতু মি'রাজুল মুমিনিন যদি বুঝতে চান, সাহাবীদের নামাজের দিকে তাকায় দেখেন, তারা নামাজরত অবস্থায় শহীদ হয়ে গেছে, কিন্তু নামাজ ছেড়ে দেন নাই। ভুইগারবাসী কোন দিন যেন ডাক আসবে আমরা জানি না। নবীজি বলেন, আয়েশা তুমি কি জানো মানুষের জীবনের কঠিন সময় কখন? বলে, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। প্রিয় নবী বলেন, আয়েশা রে, মানুষের জীবনের কঠিন সময় যখন তাকে গোসলের জন্য নিয়ে যাওয়া হয়, মৃত্যুর পরে গোসলের জন্য নিয়ে যাওয়া হয়, রুহু চিৎকার মেরে কাঁদতে থাকে, সন্তানদারে এত তাড়াতাড়ি কবরে দিয়ে দেওয়ার আয়োজন করলা, একটু সময় কি দুনিয়াতে আমাকে রাখবা না? আমার মসজিদের ইমাম সাহেব হুজুর বললেন, হুজুর করোনার সময় মুসল্লি মারা গেল, ছেলেটাকে 10 বার ফোন দিলাম, আমরা গোসল করাইছি, জানাজা পড়াইছি, কবরে দিয়ে দিব, একটা বার আপনার বাবার চেহারাটা আপনি দেখে যান। ছেলেটা 10 বার উত্তর দিল, হুজুর আপনারাই কাজ সেরে দেন, বাবার করোনা হয়েছে, আমি যেতে পারবো না। বাস্তব থেকে বলতেছি, দুনিয়ার হালত যদি এটা হয় তাহলে কিয়ামত কত কঠিন হবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশি মাবসুস। কিয়ামতের ময়দানে মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, পারাপারি করবে, পাগল পারা হয়ে যাবে, সবাই নিজের চিন্তায় বড় পেরেশান হয়ে যাবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কখন কঠিন? বলে, আয়েশা রে, মানুষকে যখন কবরে নামানো হয়, 2 জন ব্যক্তি কবরে নামে, বাকিরা কবরের পাশে দাঁড়িয়ে থাকে, তখন এই মুর্দা মনে করে এই 2 জন বুঝি আমার সাথে যাবে। যখন 2 জন উঠে চলে আসে, রুহু কাঁদতে থাকে, সন্তানদারে আজকে পর হয়ে গেলা, আমার আর কেউ আপন রইল না। অন্ধকার কবরে বান্দা একা হয়ে যাবে, একা হয়ে যাবে, একা হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা সময় যখন চলে আসবে, সবার শেষে যিনি আসবে, 40 কদম আসার পরে তখন মুনকার নাকির আসবে। ও মা বোনেরা শুনে যাবেন, মা আজকে শাশুড়িকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য আপনি চিন্তা করেন, কোন পদ্ধতিতে শাশুড়িকে ঘর থেকে বের করে দেওয়া যায়, শ্বশুরকে অন্যের ঘরে পাঠানো যায় কোন পদ্ধতিতে। স্বামীর মনে সন্দেহ ধরানোর জন্য স্বামীর কাছে মার বিরুদ্ধে বারবার উস্কানি কথা বলে থাকেন। বোন রে, ওই মহিলা তো আপনার মা, ওই বৃদ্ধ লোকটা এখন আপনার অধীনস্থ হয়ে গেছে। একসময় ওই মহিলাই এই সংসারের প্রধান ছিল, আজকে আপনি প্রধান হয়ে গেছেন। মহিলাকে আল্লাহ বৃদ্ধ মানুষটাকে আপনার অনুগত বানিয়ে দিয়েছেন, আপনার অধীনস্থ করে দিয়েছেন। বোন আমার, ওই মহিলাকে যদি ছেড়ে আপনি ঘর থেকে জুদা হয়ে যান, আলাদা হয়ে যান, আল্লাহর কসম করে বলি, কোরআন শরীফ যদি সত্য হয়, মানুষের হায়াত মউত যদি সত্য হয়ে থাকে, খোদার কসম করে বলি, শাস্তি দুনিয়ার থেকে পেয়ে যাবেন, কবরে পাওয়ার আগে দুনিয়ার থেকে আল্লাহ শাস্তি নিয়ে দেবে। ওই নারী, যেই নারী বৃদ্ধ এবং শ্বশুর আর শাশুড়িকে ঘর থেকে বের করে দেয় অথবা নিজেরা চলে যায়, ওই নারীকে মরার আগে আল্লাহ শাস্তি দেবে। যদি বলেন হুজুর কি করে বিশ্বাস করবো, আমি বলতেছি, ওই মালিকের কসম, যেই মালিক কয়েকদিন আগে তামাম বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটিগুলি ভূমিকম্প দিয়ে লাড়িয়ে দিয়েছেন। ভূমিকম্প কেন হয়? যখন পৃথিবীতে জুলুম বেশি বেড়ে যায়, ভূমিকম্প তখন বাড়ে। বলে হুজুর জুলুম কি করে হয়? আমি আপনাদেরকে বুঝাই। বাংলাদেশের 100% ছেলে মেয়েদের ভিতরে
80% ছেলে মেয়েরা বাবা মার সাথে জুলুম করে, বাবা মারে মানে না, বাবা মারে খেতে দেয় না, ওষুধ কিনে দেয় না। আহারে সন্তান, 8টা সন্তান। সেই দিন এক বৃদ্ধ, তার ওই সাক্ষাৎকার দেখলাম, 8টা সন্তান তার, 4টে মেয়ে 4টে ছেলে। সাংবাদিক জিজ্ঞেস করলো, আপনাদের সন্তানের ঘরে কি কোনো জায়গা হলো না? বৃদ্ধ লোকটা হেসে হেসে বললেন, হয়েছে। বড় ছেলের বাড়িতে কিছুদিন ছিলাম চাকরি করে, বৌমা আমাকে বাজার করতে পাঠায়। চিন্তা করলাম ঘরে বসে থাকার চাইতে বাজার করা তো ভালো, নাতিপুতির জন্য বাজার করবে, এটা তো ভালো কথা। আমি বাজারে যাই, বাজার থেকে মানে ওই বাজার থেকে সদাইপাতি কিনে আনার পরে বৌমা আমাকে সন্দেহ করে, আমার গনে গনে পাই করে আমার কাছ থেকে হিসাব নেয়। আমি তাতেও খুশি, বৌমা হিসাব নিতেই পারে, তার সংসার সে বুঝে নেবে, এটা আমার কোনো আপত্তি নাই। বৌমা হিসাব নেয়, কিন্তু একদিন বাজার থেকে 10টা টাকা বেঁচেছিল, আমার পাঞ্জাবির পকেটের মধ্যে রেখে দিয়েছিলাম। একদিন বৌমা হিসাব কষার পরে আমার পকেটে 10টা টাকা পেয়ে বলল, বাবা আপনি টাকা চুরি করেন। এটা তো ওনারটা শোনা গেছে, বাকিটা তো শোনা যায় না। এদেশে হাজার হাজার আছে, বাকিটা শোনা যায় না। ভূমিকম্প বাংলার মাটির নিচে আসবে, বঙ্গোপসাগরের নিচে যাবে না। কারণ এদেশের মানুষের মতো এত হারামি পৃথিবীর কোন দেশে আছে বলে জানা নাই। মনে কিছু নিয়ে দুঃখে পরে কথা বলতে হচ্ছে আজকে। এটা শিশুদের খাবারে বিষ মিশায়, যারা বিষ মিশায় ওরাও হারামি, যারা বিষ মিশাইতে সাহায্য করে ওরাও হারামি, ঘরের হারামি। ওরা তিলে তিলে জাতির মানুষদেরকে হত্যা করতেছে। মুসলমান, বৃদ্ধ লোকটা মনের অজান্তে ডাক দিয়ে বলল, কি করব আমি? ছেলেটাকে ডাক দিয়ে বললাম, বেটারে 8টা সন্তান তোমরা আমার ঘরে ছিলা, আমি 8টা সন্তানের ভরণ পোষণ, শিক্ষা দীক্ষা, টাকা পয়সা, বাজার সদাই করেছি, কোনোদিন টাকা চুরি করি নাই। এটা কষ্টের কথা না? 8টা সন্তান তোমরা লালন পালন করছি, বাজার সদাই করছি, তোমরা খরচ দিছি, লেখাপড়া করাইছি, তোমাদেরকে প্রতিষ্ঠিত করছি, আমি টাকা চুরি করি নাই। তোমার সংসারে 10টা টাকা তোমার কি মনে হয় আমি চুরি করি? ছেলেকে, বাবা থাক, বৌমা আপনার বৌমা, তো আমি কি করব? তখন বৃদ্ধ বলল, ঠিক আছে বাবা, তাহলে তোমার সংসারে আমি থাকলে তোমাদের ভিতরে বেমানান হয়ে যাবে, অশান্তি বাড়তে পারে, আমি চলে যাব। বুঝতে পারছো? এটা বাংলাদেশ। কিন্তু ওনাদের কষ্ট কে দেখবে? এদেশের আদালতের কথা বলে লাভ নেই। যার পয়সা আছে তার আদালত আছে, তার পয়সা নেই তার আদালত। এ কথা বললে আমি হুজুর ভালো হবো না, আমি উচিত কথা বলে ফেলছি। পয়সা থাকলে আদালত আছে, পয়সা না থাকলে কোনো আদালত নেই। হাজিরিন, এরকম সারা বাংলাদেশে হাজার হাজার আছে, হাজারে হাজারে লাখে লাখে মামলা খুঁজলে পাওয়া যায়। বলেন তো মুসলমান তো আমরা, মুসলমানের ঘরে এমন হবে কেন? মুসলমানের নীতিতে এটা কেন হবে? মুসলমান তো সেই জাত যাদের কাছে পৃথিবীর অন্যরা নিরাপদ ছিল। খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহ, তিনি 91 লক্ষ মানুষকে কালেমা পড়িয়েছিলেন। ওনার চেহারা দেখে কেউ কালেমা পড়ে নাই, ওনার আদর্শ এবং কামালিয়াত দেখে মানুষ কালেমা পড়েছিল। চেহারা দেখে কেউ কালেমা পড়ে নাই। শাহজালাল ইয়ামানি মুজাররদি, ওনাদের চেহারা দেখে কেউ কালেমা পড়ে নাই, ওনাদের নীতি আদর্শ দেখে আর ওনাদের কামালিয়াত দেখে মানুষরা যুগে যুগে কালেমা বলল। আমরা মুসলমান, আমরা নীতি হারিয়ে ফেলেছি, আদর্শ হারিয়ে ফেলেছি, যেই জন্য অন্য জাতের মানুষ আমরা দেখলে লজ্জা পায়। কালকে খবরে দেখলাম ভারতে একই পরিবারে 13 জন হিন্দু হয়ে গেছে।
মুসলিম পরিবারে, একই পরিবারে, ইউপিতে, উত্তরপ্রদেশে একই পরিবারে সবাই একসাথে মন্দিরে যে হিন্দু হয়ে গেছে। আহা, কি আশ্চর্য! বলে হুজুর কেন হবে? আমরা মুসলমান, আমাদের ইতিহাস আর ঐতিহ্য হারিয়ে ফেলেছি। মুসলমান তার নীতির উপরে নাই, মুসলিম তার নীতির উপরে নাই, আদর্শের উপরে নাই। মুসলিম হতে হলে মুসলমানের মতো হতে হবে। আল্লাহ আমাদের মুসলমান হওয়ার তৌফিক দিন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আল্লাহর নবী বলেন, উম্মত রে, কিয়ামতের জন্য অপেক্ষা করো। শুধু কিয়ামত আসবে না, আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে। শুধু পাথরই আসবে না, ভূমিকম্প, ভূমিধস, টর্নেডো, মহামারী, বানা, বিভিন্ন রোগ মানুষের মধ্যে আল্লাহ চাপিয়ে দিবে। জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমার রব, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমরা যে অপরাধ করো, এই অপরাধের কারণে আমি রব্বুল আলামিন তোমাদের উপরে গজব চাপিয়ে দেই। আমি আল্লাহ ইচ্ছা করে চাপাই না, তোমরা রুজি করো সেই জন্য চাপাইয়া দেই। এ মা বোনেরা, আজকে একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই দিয়ে যাই, মায়েরা শুনে যাবেন। আল্লাহু আকবার। আমি মাহফিলে গিয়েছিলাম লালমনিরহাটে। এক হাজী সাহেব তিনি বললেন, হুজুর আমি করোনার আগে হজে গেলাম। করোনার আগের ঘটনা, করোনার আগে হজে গেলাম। আমাদের কাফেলাতে 150 জন হাজী ছিল, যিনি মুআল্লিম, তেনার নেতৃত্বে আমরা হজে যাচ্ছি। যেই বিমানে ছিলাম, একসাথে 2 ভাই হজ করার জন্য রওনা দিয়েছে। একসাথে 2 ভাই হজের জন্য রওনা দিয়েছে। ঘটনাটা বলে আপনাদের কাছ থেকে দোয়ার দিকে চলে যাব। যুবক যারা আছেন তারাও শুনে যাবেন, মা বোনরা যারা আছেন তারাও শুনে যাবেন। এটা কোরআন কিতাবের কোনো ঘটনা না, এটা বাংলাদেশে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। হাজী সাহেব বললেন, 2 ভাই একসাথে হজে যাচ্ছিল, আমরাও হজে যাচ্ছিলাম। আমাদের বিমানে একই ফ্লাইটে 2 ভাই হজে যাচ্ছে। বিমান আকাশে উড়লো, জেদ্দা বন্দরে যায় বিমান নামলো। বিমান নামার পরে 2 ভাই হঠাৎ করে অন্ধ হয়ে গেল, চোখে দেখে না, কারণ বুঝতে পারলাম না, হইচই পড়ে গেল। 2 জনে একসাথে অন্ধ হয়ে গেল। ডাক্তার, মুআল্লিম তাদেরকে নিয়ে মক্কায় চলে গেলেন, বড় ডাক্তার দেখাইলেন। ডাক্তার বলল চোখে কোনো রোগ নাই, কিন্তু তারা চোখে দেখে না। মুআল্লিম চিন্তা করল, আমার তো হাজী হস্ত করাইতেই হবে, গাইড নির্বাচন করে দিল। হারামে তারা গেলেন, খোদার ঘর দেখতে পেলেন না, কিন্তু খোদার ঘর ধরে দোয়া করলেন, চোখ ভালো হলো না। মাকামে ইব্রাহিমে দোয়া করলো, চোখ ভালো হলো না। 2 ভাই সাফা মারওয়াতে দোয়া করলো, চোখ ভালো হলো না। হজ শুরু হয়ে গেল, সমস্ত হাজীদেরকে মিনাতে নেওয়া হলো। মিনাই দোয়া করলো, চোখ ভালো হলো না। আরাফাতে উপস্থিত, আপনারা যারা হজে কোনোদিন যাবেন দেখবেন আরাফাতের এমন কোনো তাবু নাই যে তাবু থেকে কান্নার আওয়াজ না আসে। আরাফাতের মাঠে হাজিরা প্রচুর পরিমাণে কান্না করে, প্রচুর পরিমাণে হাজিরা আরাফাতের মাঠে কান্না করে। আহা, আরাফাতের মাঠে হাজি দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। আরাফাত থেকে হাজিরা মুজদালিফাতে আসলো, যেখানে আদম এবং আম্মাজান হাওয়া রাত্রি যাপন করেছিলেন। ওনাদের মিলন হয়েছিল আরাফাতে। যদি কোনোদিন যান, জাবালে রহমতের পাশে একটা পাহাড় আছে, আপনাদের মুআল্লিমরা দেখাবে কিনা জানি না। ওই পাহাড়ে আরাফাত জাবালে রহমতে একটা পাথর আছে। ওই পাথরের উপরে আদম সুবুল্লাহ বসে বসে কাঁদতেছিলেন। মসজিদের নেমারা যেখান থেকে আরাফাতে খুতবা দেওয়া হয়, ওখানে আম্মাজান হাওয়াকে আদম সুবুল্লাহ প্রথম দেখলেন। তখন তো তারা লম্বা লম্বা ছিলেন। মসজিদে নিমারার ওইখানে আম্মাজানকে দেখার পরে আদম চিনে ফেললেন, আমার হাওয়া এইখানে, এই আরাফাতের জাবালে রহমতের পাশে আম্মাজানের সাথে দেখা হলো। 2 জনে কান্নাকাটি করলেন। দেখা হলো এই জন্য ওই জায়গার নাম হলো আরাফা।
কিয়ামত পর্যন্ত হাজিরা ওইখানে একত্রিত হবে। ওইখানে যখন একত্রিত হবে আল্লাহ সাথে সাথে হাজিদেরকে মাফ করে দিবে। ওখান থেকে আম্মা জান হাওয়াকে নিয়ে আব্বা আদম আলাইহিস সালাম মক্কার দিকে রওনা করে 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 যখন মুজদালিফাতে আসলেন, তখন সন্ধ্যা নেমে আসলো, রাত হয়ে গেল। আব্বাজান আদম আম্মাজান হাওয়া আলাইহিস সালাম দুইজনে ওইখানে রাত্রি যাপন করেছিলেন বিদায় কিয়ামত পর্যন্ত সব হাজিরা ওই মুজদালিফাতে রাত্রি যাপন করবে, মাগরিব এবং এশার নামাজ মুজদালিফায় আদায় করবে। মুজদালিফায় দুই অন্ধ হাওয়ায় দুই অন্ধ হাজি ভাই দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। জামারাতে শয়তানকে পাথর মেরে দিয়ে মিনাতে দ্বারা দোয়া করলো, চোখ ভালো হলো না। ফরস্তাব করে দোয়া করলো, চোখ ভালো হলো না। বিদায়ী তাওয়াব করে দোয়া করলো, খোদার ঘর ধরে ধরে, চোখ ভালো হলো না। দুই ভাই মদিনাতে চলে আসলেন, আমার রসুলের বারগাহে দাঁড়ায় সালাম দিলেন, চোখ ভালো হলো না। যেই বারগাহে দাঁড়ায় সালাম দিলে উম্মতের জীবনের হজ কবুল হয়ে যায়, উম্মতের মঞ্জুরিয়াত চলে এসে যায়। বলে হুজুর কোন দলিলে? আল্লাহ ওয়াজ করলেন, আল্লাহ ওয়াজ করেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। আমার বান্দারা, তোমরা যদি নফসের সাথে জুলুম করো, ভয় পেও না, বারগাহে রাসূলের দরবারে মুস্তাফাতে চলে যাও, আমি আল্লাহর কাছে তওবা করো। লাবাজাদুল্লাহ তাওয়াবার রহিমা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আমার রাসূল যদি কবুল করে নেয়, আমি আল্লাহ লাবাজাদুল্লাহ তাওয়াবার রহিমা তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হাজি এইখানে দাঁড়ায় সালাম দিয়ে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। হাজি মদিনাতুল মুনওয়ারা যে মসজিদে 10,000 না 1.25 লক্ষ সাহাবী নামাজ পড়েছে, নবীজি ইমামতি করেছে হযরত বেলাল মুয়াজ্জিন। হযরত বেলাল মুয়াজ্জিন ছিলেন আশিক রাসূল। আহা, যার আজানে মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠত। নবীর ইন্তেকালের পরে সাহাবীরা চলে, নবীর ইন্তেকালের পরে হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেল। বিরহ বেদনা সহ্য করতে না পারে চলে গেল। ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফা ও সাকাবের মধ্যে লেখেন, হযরত বেলাল চলে গেল। গভীর রজনী রাতের আধারে সিরিয়ার দামেস্কে বেলাল ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন তশরীফ এনেছে। আল্লাহর নবীকে বেলাল সালাম দিল। নবীজি ডাক দিয়ে বলেন, বেলাল রে, গম্বুজ দেখা যায়, রাতের আধারে সবুজ গম্বুজ দেখা যায়। আমি এখানে বসেছিলাম, দীর্ঘ সময় আমরা বসেছিলাম, দীর্ঘ টাইম বসেছিলাম। ফিরে আসার একদিন আগে ওইখানে বসেছিলাম। এত ঘ্রাণ, এত চমৎকার ঘ্রাণ বাতাসে বাতাসে ভেসে আসে। নবীজি যে ফাঁকার মধ্যে বিশ্রাম নিয়েছিলেন উহুদের যুদ্ধের দিনে, ওইখান থেকে এখনো ঘ্রাণ আসে। বলে দিলাম ঠিকানা, যদি কোনোদিন খন্দকে ফিরে যান আপনি, খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলাতে একটা ছোট্ট গুহা আছে। যদি কোনোদিন মদিনাতে যান, এই জাবালে আবু সিলাতে চলে যাবেন। জাবালে আবু সিলার সামনে হযরত জাবেরের বাড়ি, সেটা মসজিদ কমপ্লেক্স করে সৌদি সরকার সংরক্ষণ করে রেখেছে। যেই বাড়িতে নবীজি 100 গম দিয়ে, একটা ছাগলের বাচ্চা দিয়ে 3000 সাহাবীকে রুটি বানিয়ে খাওয়াইছিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই জাবালে আবু সিলাতে গুহাতে 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি সিজদার মধ্যে কেঁদেছে, ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মত তো গুনাহগার। আল্লাহ 3 দিন পরে ডাক দিলেন, বন্ধু কি চান? বলে, আল্লাহ আমার উম্মত গুনাহগার। 3 দিন 3 রাত সিজদার মধ্যে পড়ে রইলেন। খাবার নাই, পানি নাই, ঘুম নাই, নিদ্রা নাই,
সেজদার মধ্যে পড়ে আছেন। নামাজ ব্যতীত 3 দিন ওই গুহার মধ্যে সেজদায় ছিলেন। আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কাঁদতে লাগলেন। কান্নার পরে আল্লাহ ডাক দিলেন, বন্ধু কাঁদেন কেন? বলে আল্লাহ কাঁদি উম্মতের মায়া। বলে কি চান? বলে আল্লাহ আমার উম্মত তো অপরাধ করে ফেলবে, আগের জমানার উম্মতরাও গুনাহ করেছে। হযরত লূতের কওমকে একটা অপরাধের জন্য আপনি একেবারে ধ্বংস করে দিয়েছেন। তারা বলৎকার করত, সমকামী ছিল বিধায় আপনি ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ কওমে সানি আলাইহিস সালামের কওমকে আপনি একবারে ধ্বংস করে দিয়েছেন। নূহ নবীর সম্প্রদায়কে আপনি মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ আপনি আমার উম্মতকে ওইভাবে মেরে ফেলবেন না। ওয়াদা করেন আল্লাহ আমার উম্মতকে ওইভাবে মেরে ফেলে দিবেন না। আল্লাহ ডাক দিলেন, মেহবুব জান আপনার দোয়া কবুল করে নিলাম, আপনার উম্মতকে ওইভাবে আমি মেরে ফেলে দেব না। কিন্তু গজব আসবে, এটা সত্য। সমূলে ধ্বংস হবে না, তিলে তিলে গজব আসবে। 14টা কারণে দুনিয়াতে গজব আসে আল্লাহর পক্ষ থেকে। ভূমিকম্প আসবে, টর্নেডো মহামারী আসবে। তার একটা নাম্বার কারণ সন্তান বাবা মার অবাধ্য হয়ে গেলে। দেখবেন উন্নত বিশ্বেতে যদি যান, বৃদ্ধাশ্রম বেশি, বৃদ্ধকালে তারা একাকিত্ব বরণ করে। সন্তান ছাড়া, নাতি নাতকুর ছাড়া, দাদা দাদি কোনো বৃদ্ধ বেঁচে থাকতে পারে না। এর চাইতে বড় জুলুম জীবনে আর কিছু হতে পারে না। এই মনে রাখেন, বৃদ্ধ মানুষের জীবনে এর চাইতে বড় শাস্তি কিছু হতেই পারে না, যে সে সন্তানের ঘরে থাকতে পারে না। এর চাইতে বড় শাস্তি তার জীবনে কিছু হতে পারে না। এই কাজ যারা করে ওরা জালিম, ও জালিম, ও জালিম, ও নিকৃষ্ট। শুয়োর আর কুত্তার চাইতে নিকৃষ্ট। এই কথা বলেন না কেন? ও শুয়োর আর কুত্তার চাইতে নিকৃষ্ট। মানুষের কাতারেই বলেন না, ও মানুষের কাতারে বলে, ও মানুষের কাতারে। এই জন্য কোন স্ত্রী যদি আপনার বাবা মাকে সহ্য করতে না পারে, ও তালাক মেরে দেন। কি ডরেন নাকি আপনারা? ভয় পাইছেন আপনারা? কোন স্ত্রী যদি বাবা মাকে সহ্য করতে না পারে, তালাক দিয়ে দেন, তুমি চলে যাও, অসুবিধা নেই, তালাক দিয়ে গেটু। ও শয়তান আপনাকে ধ্বংস করবে। কারণ কোন নারী কোন বৃদ্ধ মানুষকে যদি সহ্য করতে না পারে, তো বুঝতে ও নারী না, ও মানুষের কাতারই পড়ে না, ও মানুষের জন্মই হতে পারে না। এই কথা কেন? ও কিসের মানুষ? ও কিসের মানুষ যে একজন বৃদ্ধ মানুষকে সহ্য করতে পারে? তো মানুষ কি? প্রিয় উপস্থিতি হাজিরিন, অনেক ওয়াজ করেছি, আর লম্বা বাড়াবো না, শেষের দিকে চলে আসছি। মদিনাতুল মুনাওয়ারাতে একটা জায়গা আছে, রিয়াজুল জান্নাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। রিয়াজুল, পরিচয়টা বলে দিন, নাহলে মাহাত্ম বুঝবেন। রিয়াজুল জান্নাহ কি অনেকে বুঝে না, মনে করতে যায় রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, নামাজ পড়লাম, চলে গেলাম, দোয়া করলাম, শেষ করলাম। কিন্তু যে কোনো বিষয়ের গুরুত্ব যদি আপনি না বুঝেন, তাহলে পরে সেই বিষয়ের প্রতি আপনার ইখলাস আসে না। যেমন পিতামাতা কি জিনিস, যখন সন্তান না বুঝবে, তখন পিতামাতার খেদমতের প্রতি তার ইখলাস আসে না। নামাজ কি জিনিস, যদি সে এর গুরুত্ব না বুঝে, তখন তার ইখলাস আসে না। ইসলাম কি জিনিস, যদি কোনো মুসলমান ইসলামের প্রকৃত রূপ না বুঝে, তখন ইসলামের প্রতি তার আনুগত্যতা আসে না। তাহলে ইসলাম তো দেখতেছি, এই ইসলাম তো দেখি আমরা, কত মুসলমানরা চুরি করে, ডাকাতি করে, খুন করে, শিশু অপহরণ করে, সুদ খায়, ঘুষ খায়, আকাম করে, কুকাম করে, আদাম মেয়ে, বাদাম মেয়ে, গামজটি, হিরুইনসি খায়, মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া ফাসাদ করতেছে। এটি কি মানে মুসলমানরা করতেছে? ওটি ইসলাম কি জিনিস বুঝে না। ইসলাম কি, ইসলামের মূল কি জিনিস, ইসলামের বেসিক নলেজ কোন ব্যক্তির ভিতরে যদি না থাকে, তো ইসলামের প্রতি তার আনুগত্য, ইখলাস আসে না। বুঝতে পারতেছে? গুনাহ করা কি অপরাধ, এটা যদি কেউ না বুঝে, তখন সে গুনার দিকে শুধু বারবার ঝুঁকে যায়, তখন তার ওর প্রতি কোনো থাকে না, মানে গুনাহ না করার প্রতি তার ইখলাস থাকে না, গুনাহ করার প্রতি তার মন ঝুঁকে চলে যায়। তো খুব মনোযোগ দিবেন, রিয়াজুল জান্নাহ কি জিনিস বুঝেই দিবে। দুনিয়াতে যদি আপনি জান্নাত দেখতে চান, তাহলে রিয়াজুল জান্নাহ দেখতে হবে।
যদি কোনোদিন এইখানে যান, তাহলে এইখানে বসে যদি নামাজ পড়েন, তাহলে বুঝবেন আপনি আল্লাহর বেহেশতে নামাজ পড়েছেন। আসতে হয়ে গেল না? আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। যদি এইখানে দোয়া করেন, তাহলে বুঝবেন খোদার বেহেশতের ভিতরে বসে দোয়া করেছেন। প্রিয় নবীজির মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ। ৭০,০০০ নবী বাইতুল আকসায় গেল, রিয়াজুল জান্নাহ হলো না। ১৬ লক্ষ নবী বাইতুল্লাহতে তাওয়াফ করলো, নামাজ পড়লো, রিয়াজুল জান্নাহ হলো না। কিন্তু একজন নবী মদিনাতুল মুনাওয়ারাতে নামাজ পড়ার কারণে রিয়াজুল জান্নাহ হয়ে গেল। হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ, মিম্বার শরীফ থেকে হুজরা শরীফ, হুজরা শরীফ থেকে মিম্বার, মিম্বার থেকে হুজরা শরীফে বারবার বারবার যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন। নবীজির আসা যাওয়ার কারণে এই জায়গাটাকে আল্লাহ একবারে খাস রিয়াজুল জান্নাহ বানিয়ে দিয়েছেন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কাজী নজরুল এই জন্য লেখছেন, ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা। তখন তো ধুলা ছিল নাকি বলেন? না এখনকার মতো টাইলস ছিল, তখন তো ধুলা ছিল। ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ওই টুকরাটুকুন আল্লাহর নবীদের বাসস্থানের সাথে জান্নাতে অ্যাড হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রিয়াজুল জান্নাহ বসে দুই ভাই অন্ধ দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। হজ শেষ করে তারা রওনা দিল। মদিনা এয়ারপোর্ট থেকে বিমান উঠলো আকাশের দিকে। হাজী সাহেব বললেন, হুজুর দুই ভাইকে নিয়ে আমরা একসাথে এক কাফেলায় যখন রওনা দিলাম, বাংলাদেশে বিমান আসলো। বাংলাদেশে বিমান নামার পরে দুই ভাইয়ের চোখ ভালো হয়ে গেল। আমরা বিষয়টা বুঝলাম না। দুই ভাইকে ইমিগ্রেশন শেষ হয়ে যাওয়ার পরে আমরা ধরলাম। আপনারা বলেন তো, একসাথে হজে গেলাম আমরা সবাই, শত শত হাজিরা তাকে ধরে বসলো। দুই ভাই হাজিরা, বলো তো, একসাথে আমরা হজে গেলাম, হজ করলাম, আমরা হারাম দেখলাম, তোমরা হারাম দেখো নাই, আমরা মক্কা মদিনা দেখলাম, তোমরা দেখো নাই, কারণ কি বলবা, অপরাধটা কি? দুই ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হাজিরা আমরা একটা ভুল করেছিলাম। বলে ভুলটা বলো। বলে ভুলটা আমাদের ঢাকায় বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সারও অভাব ছিল না, কিন্তু আমরা দুই ভাই ঝগড়া করে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছিলাম। ওই অবস্থায় বাবা মা কবরে চলে গেছে। মা বাবার বদদুয়ার কারণে আমরা বুঝি আজকে হারামে গেলাম, কিন্তু আল্লাহর ঘর দেখার আমাদের সুযোগ হলো না। মদিনাতে গেলাম রে, মদিনা দেখার সৌভাগ্য হলো না। মাঝে এটা বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা। এই জন্য হাজি হজ করার আগে বাবা আমার কাছ থেকে হজ নিয়ে তারপরে মক্কায় যাও। বাবা আমার কাছ থেকে হজ নিয়ে যাও। বলে হুজুর বাবা মার কাছ থেকে হজ কেমনে নিব? আল্লাহ রাসূল বলেন, উম্মতী বাবা মার চেহারার দিকে তুমি যদি তাকাও, একটা কবুল হজের সওয়াব হবে। সাহাবী দাঁড়ায় বলেন, হুজুর 100 বার যদি তাকানো হয়, নবীজি বললেন 100টা কবুল হজের সওয়াব হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। 100 কবুল হজের সওয়াব। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, মুসল্লিনে کرام বলেন তো, বাবা মা যদি অন্ধ হয় বলে তাও সওয়াব হবে, বাবা মা যদি পাগল হয় তাও নেকি হবে, বাবা মা যদি বুবা হয় তাও নেকি হবে, বাবা মা যদি ল্যাংড়া হয় তাও নেকি হবে, বাবা মার চেহারা যদি নিকৃষ্ট কালো হয় তারপরেও সওয়াব হয়ে যাবে। এখানে চেহারার উপলব্ধির জন্য না, এখানে নেকি আসবে হৃদয়ের মমতা ভালোবাসার জন্য। এই কথা বলেন না কেন? হ্যাঁ হাজি যুবকরে, হজে যদি আল্লাহ কোনদিন নাই তো যাবা, কিন্তু বাবা মার কাছ থেকে হজ নিয়ে যাও, নতুবা কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না।
আমি বলে দিয়ে গেলাম কাজ হবে না, কাজ হবে না। যতই হাজরা চুমা দাও কাজ হবে না, যতই হাজরা চুমাও কাজ হবে না, যতই হাজরা চুমাও কাজ হবে না, কাজ হবে না। বাবা মার খেদমত যদি আদায় না হয় কাজ হবে না গো, হবে না। এক কথা কন, কথা বলে বুঝে তারপরে মানুষ হয়ে কবরে যাওয়া উচিত। আমি যা ওয়াজ করলাম বাড়ি পর্যন্ত নিয়ে যাই, আসল জিনিসটা শিখে দিয়ে দিছি, নিয়ে যাই। শেষ ওয়াজ আমার শেষ বক্তব্য, শেষ কথা বলে দিয়ে যাই। নামাজে যদি দাঁড়ান তো প্রথমত কি পাক লাগে? শরীর পাক। জোরে বলেন, শরীর, কাপড়, জাগা। এখন বলেন, কোন ব্যক্তি যদি সুদ খায়, সুদের টাকা দিয়ে খাবার কিনে খেল, এখন বলেন ওই খাবারটা শরীরে যাওয়ার পরে শরীর কি আর পাক থাকে? কেউ যদি শুয়োরের গোশত খায়, বলেন তো তার শরীর কি পাক থাকে? কেউ যদি নেশা করে, তার শরীর কি আর পাক থাকে? না থাকলে নামাজ কেন? এক ব্যক্তি 30 বছর ধরে তার বোনের জমি বুঝাই দেয়, 30 বছর, এদেশে হাজার হাজার আছে। এই ওয়াজ কেন করি? আপনাদের বোঝার জন্য করতেছি। হাজার হাজার আছে, মামলাও কাজ। বনে ভাইয়ের কাছে এসে বলে, ভাই দিবি রে? তো বোনের সুন্দর করে খাসির গোশত বাজার থেকে আইনে ভালো করে বুঝাই খাওয়াই ঠাওয়াই 2টা কাপড় কিনে দিয়ে পরে নিস। তো বোনে চিন্তা করে, মা মরে গেছে, আব্বা মরে গেছে, আমার ভাই ছাড়া তো আর কি হয়। তো আমি যদি ওর জন্য চেয়ারম্যান সাহেবের কাছে মামলা করি, আদালতে মামলা করি, বিচার সালিশ ডাক দেই, তাহলে ভাই তো আমার আর ঘরের দরজা খুলবে না। তো ভাই ছাড়া তো আমার আর কেউ নেই। তো ঘুরে ফিরে তো আমার ভাইয়ের কাছেই আসতো। তো বোনেও মামলা দেয় না, কারো কাছে বিচারও দেয়, দিবি না, করে নিস। আমাকে উত্তর দিয়ে যান, 30 বছর ধরে যে লোক বোনের সম্পদ খাইলো, ওর নামাজ কবে হয়েছে আমাকে বুঝান, বুঝান। তার নামাজ কবে হলো আমাকে বুঝান। সে যদি হজ করে তাহলে হজ হইল কিনা সেটাও আমাকে বুঝান। যদি হয়ে না থাকে, আর যদি হয়ে থাকে তাহলে কোন দলিলের ভিত্তিতে, কোরআনের কোন আয়াতের প্রেক্ষাপটে, রসুলের জবানের কোন হাদিসের উসুলে আমাকে দেখান যে তার হজ হয়েছে, তার নামাজ হয়েছে, আমাকে একটু বুঝাই দেয়। তো মুসলমান হতে হবে আগে। মুসলমান দেশে অভাব নাই, নামের মুসলমান দেশে বহু আছে, কিন্তু কাজের মুসলমান দেশে খুব কম আছে। মুসলমান নীতিতে মুসলমান হতে হবে আমাদেরকে। যেই অভাবের কারণে আজকে বিধর্মীরা আমরার দিকে হাসে, তারা আমরার দিকে সন্দেহ করে হাসে, ওরা হাসে, কিন্তু একসময় ওরা আমরার কাছে এসে আশ্রয় দিত যে ওরা পারফেক্ট, ওরা মিথ্যা বলে না, মানুষ ঠকায় না, ওরা মানুষ খুন করে না, ওরা নীতিতে 100%। মুসলমানের নীতি দেখে যুগে যুগে মানুষ কালেমা পড়ছে। আমি মালদ্বীপে মাহফিল করতে গেছি, একদিনে ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর হাতে একদিনে মালদ্বীপের সমস্ত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আহা! অথচ এই বাংলাদেশে শাহজালাল আমিনী থেকে শুরু করে বদর শাহরিয়া 1200 বছর আগে চট্টগ্রামে আসছেন, তারও 100 বছর আগে বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ আসছেন, তারও 100 বছর আগে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস এসেছেন রাদিয়াল্লাহু আনহু। 1300-1400 বছর ইতিহাসে বাংলাদেশের মুসলমানিত্ব। তারপরে এদেশের মুসলমানদের হাজারে বাজারে ধুকামি, সিটারি, বাটপারি যায় না, দোকানে বাকি খাইছে আজ পর্যন্ত ফেরত দেয় না, হজ করে চলে এসেছে। আপনি কষ্ট নিবেন না বা বন্ধু আমার, কথাটা বুঝে নিয়ে আসার জন্য। আমরা নীতিতে মুসলমান। মুসলিম জবান দিছে, ওয়াদা করছে খেলাপ করবে, মুসলিম বলেছে মিথ্যা বলবে। 500 টাকা দিলে নারায়ণগঞ্জের আদালতে দাঁড়িয়ে মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে চলে আসে, 500 টাকা। মুসলমান যতদিন পর্যন্ত আমাদের চরিত্রের চেঞ্জ না হবে, ততদিন আমাদের ভাগ্যের আকাশে সূর্যের উদয় হবে, সূর্যের উদয় হবে না। আমাদের রাষ্ট্র অনেক চেষ্টা করে এই জাতির ভালো কিছু উপহার দেওয়ার জন্য, কিন্তু পারে না। আমরা নীতিতে মুসলমান। এই জন্য নীতিতে মুসলমান হতে হবে, নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের চরিত্রে, আউলিয়া কেরামের চরিত্রে, উলামায়ে কেরামের চরিত্রে, বুজুর্গানে দ্বীনদের চরিত্রে।
আল্লাহ সেই চরিত্র আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কথা বাড়াবো না, দুয়ার দিকে চলে যাবো। রাত বেশি হয়ে গেছে, শীত আজকে হঠাৎ বাড়ছে। আমি এতদিনে কোট গাই দিনি, একটা পাতলা চাদর দিয়ে মাহফিল করে আসছি সারা দেশে, কিন্তু আজকে একটা কোট গাই দিছি। আজকে একটা কোট দেয়, এই কোটটা আমার ইন্ডিয়া থেকে এক ভদ্রলোক দিয়েছিলেন গত বছর নির্বাচনের সময়। গত নির্বাচনের সময়, জাতীয় সংসদ নির্বাচনের সময় আমি ইন্ডিয়া চলে গেছি। ইমিগ্রেশনকে জিজ্ঞেস করে ভোট দেবেন, হয়ে গেছে, অসুবিধা। তা কি বললেন? বললাম না, আমার কাজ আছে, যেতে হবে, ছেড়ে দেন। পরে মাহফিল করার পরে ভদ্রলোক আমার বললো যে এক মুসল্লি খুব ওয়াজ শোনে, একটা কোট কিনে দেন, গায়ে দিলে দেখলে আপনার কথা মনে পড়ে, কিন্তু খুব চালাক লোক আপনি, দিয়ে দিই দেন। তো যাই হোক, শীত আজকে বাড়ছে, আপনাদের কষ্ট হবে। আমাদের প্রধান অতিথিকে ধন্যবাদ দেই, যিনি মহাব্বত করে আপনারা খেজুর খাওয়াইছে। যদি কেউ না পান তাহলে এখানে আছে, নিতে পারেন, এসে খেয়ে নেবেন, অসুবিধা নেই। এখানেও আছে, যারা পান নাই তারা এসে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো, আলহামদুলিল্লাহ, আমার কাছে এটা খুব ভালো লাগছে। কারণ মাহফিল শেষে একটু খেজুর যদি থাকে তাও আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো, এটা খুব ভালো লাগছে। আমরা আজকে প্রধান অতিথিকে আমরা ধন্যবাদ দিই। আল্লাহ ওনার হায়াতে, জিন্দিগিতে, রিজিকে, সন্তানদের উপরে যেন আল্লাহ বরকত দেয়, আমাদের সবাইকে যেন আল্লাহ বরকত দেয়। আল্লাহ দোয়া করে দিয়ে দেখো, আপনি কিছু বলবেন? প্রধান অতিথি মহোদয় কিছু কথা বলবেন, সালাম দিবেন, এরপর আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। বলে থাকবেন। সম্মানিত অতিথি জনতা, ধন্যবাদ। আমাদের আজকে মাহফিলের প্রধান মেহমান আলোচনা করেছেন, খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে। তো আজকে দোয়ার মাধ্যমে আজকের এই মাহফিলের পরিসমাপ্তি করবেন। তো এর পূর্বে আমাদের 4 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের দিনের, উঠবেন না, বসেন, একটু দোয়া করে দেন, বসেন, কি উঠবেন না, এটা বিশৃঙ্খলা হয়, একটু বসেন 5টা মিনিট। আজকের দিনের সম্মানিত প্রধান অতিথি আলহাজ কাজী আব্দুল সাত্তার, প্রোপাইটর, চুরঙ্গি ফিডিং স্টেশন, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ। তো প্রধান অতিথি অল্প সময় নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে দু একটি কথা বলবেন। আমি আজকে প্রধান অতিথিকে তার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি কাজী আব্দুল সাত্তার, আপনাদের এই গ্রামের সন্তান। আজকে এই স্কুল ময়দানে প্রতি বছরই আপনার মাহফিল হয়, ইদ্রিস ভাই আমাকে দাওয়াত দিয়েছে। আজকে এই হুজুরের বয়ান শুনে আমিও আর বাসায় যাইনি, সময় কাটাচ্ছে। আপনারা কি মনে করছেন, ওনার ওয়াজ কি সুন্দর হয়েছে না? তো ইনশাআল্লাহ উনি যতটুকু কথা বলেছেন যে মা বাবাকে সেবা করা মানে হজের মতো তুলনা, কিন্তু আপনার মা বাবাকে আপনারা অবশ্যই দেখবেন। এটা আমিও তো ছোট মানুষ বলছি, আমার বাবা আমাকে নামাজ পড়ে আমার জন্য দোয়া করেছে, কিন্তু ওই সাক্ষী আছেন আমাকে। তো যাই হোক, হুজুরের বয়ান আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা হুজুরের বয়ান করে আমরা সুন্দরভাবে আমার বক্তব্য বিশ্বাস করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের মাহফিলের প্রধান অতিথিকে তার গুরুত্বপূর্ণ